তোমাদেরকে খেলা কিভাবে খেলবে সেটা তোমরা ভালোভাবে জানো। এটা একটা প্রীতি খেলা, আনন্দমূলক খেলা। কিন্তু তোমাদের কাছে আমার একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে যে ছাত্রদল দীর্ঘ সময় 17 বছর কিন্তু আমাদের বাংলাদেশের ছাত্রদলের কোথাও কোনো অনুষ্ঠান করতে পারে নাই, ছাত্রদলের কোনো কমিটি করতে পারে নাই, ছাত্রদল কোনো জায়গায় কোনো প্রতিরোধমূলক বিএনপির পক্ষ হয়ে ভালোভাবে দাঁড়াতে পারে নাই। তার মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্রদলের কোনো অবস্থান ছিল না। আজকে সময় এসেছে, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তোমরা আমাদের সন্তান তুল্য, আমাদের ছোট ভাইয়ের মতো। তোমাদেরকে আমি অনুরোধ জানাবো, আগামী দিনে যদি তোমরা কমিটি দিবে, আগামী দিনে তোমরা যেভাবে চলাফেরা করবে, তোমাদের স্বভাব চরিত্র পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সবই করবে। কিন্তু তোমাদেরকে আমার সহযোদ্ধা বলেছে রাত 2টা-3টা পর্যন্ত তোমাদের বাইরে ঘোরাফেরা করবে, ছাত্রদলের কিন্তু এটা স্বভাব নয়। তোমাদের স্কুল কলেজ আছে, এলাকায় তোমরা খেলাধুলো করবে, তোমাদের যে কাজই করবে আমাদের কাছে সহযোগিতা নেব, আমরা সার্বিক সহযোগিতা তোমাদেরকে করবো ইনশাল্লাহ। কিন্তু তোমাদেরকে এখানে প্রতিশ্রুতি দিতে হবে, তোমাদের এলাকার যে কাজকর্ম মানে আমাদেরকে সহযোগিতা করবে, এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে ভালোবেসে তাদেরকে মন যুগে তোমাকে চলতে হবে। সেই সাথে সাবগ্রাম ইউনিয়নের আগামী দিনে যাতে শক্ত সুন্দর ভালো ছাত্র দলের একটা কমিটি তৈরি হয়, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।